আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো iOS 18 এর, অর্থাৎ আইফোনের নতুন যে আপডেট আসছে 18, ঠিক আছে? তো এই iOS 18 এর কিন্তু নতুন একটা ফিচার চলে আসছে ডায়াল প্যাডে, যেখানে হচ্ছে ডায়াল প্যাডে টাচ করে নাম্বার উঠায় আমরা মানুষের কাছে কল করি। এইখানকার কিন্তু খুব গোপন একটা সেটিং চলে আসছে, অনেক হয়তো জানেন। এটা হচ্ছে ভয়েস মেইল। এই ভয়েস মেইলটা কিভাবে কাজ করে, ভয়েস মেসেজ যেটাকে বলে, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে বিস্তারিত কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এরকম দারুণ দারুণ ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো চলুন আর দেরি করবো না, আজকের আইফোনের ডায়াল প্যাডের খুব গোপন একটা সেটিংস ভয়েস মেইল, এইটা নিয়ে আজকের আপনাদের আমি দেখাবো। আজকের ভিডিওর টপিক কিন্তু এইটা। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, ওইখানে গিয়ে বিস্তারিত দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকে দেখাবো আইফোনের ডায়াল প্যাডের যে যেখানে নাম্বার উঠাই কল দিতে হয়, ঠিক আছে? তো ওইখানে দারুণ একটা ফিচার কিন্তু চলে আসছে iOS 18 ভার্সনে, সেটা হচ্ছে ভয়েস মেইল। এই ভয়েস মেইলটা কিন্তু আগে কাজ করতো না, এখন কিন্তু সুন্দরভাবে কাজ করে। ভয়েস মেইলটার কাজ কি বিস্তারিত আপনাদের আমি দেখাবো। প্রথমে আপনাদের ডায়াল প্যাডটা ওপেন করে নিতে হবে। আমি আমার ডায়াল প্যাডটা ওপেন করে রাখছি। এখন দেখতে পাচ্ছেন এই যে নিচে এই যে কর্নারে এখানে কিন্তু লেখা আছে ভয়েস মেইল। এই ভয়েস মেইলের পরে টাচ করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো ভয়েস মেইল কিন্তু চলে আসছে। এখন এই যে ভয়েস মেইল, এই ভয়েস মেইলগুলো কিন্তু হচ্ছে যখন আপনার কাছে কেউ কল করবে, এটা আসলে কিভাবে কাজ করে আপনাদের আমি বলি। আইফোনের এই যে দারুণ একটা সেটিং, সেটা হচ্ছে কি যে এই ভয়েস মেইল যদি আপনার নাম্বারে, ভালো করে জিনিসটা বুঝে নেবেন, যদি আপনার নাম্বারে কেউ কল করে, আপনি সেই কলটা রিসিভ করলেন না, হয়তো একবার আপনার নাম্বারে কল করলো, তারপরে পরের বার আবার কল করলো, দুইটা কলে আপনি রিসিভ করলেন না। তো যখন আপনি দুইবার কল রিসিভ না করবেন, একবার কল রিসিভ না করবেন, তখন কিন্তু এইখানে ওই কলের শেষের দিকে কিন্তু কলটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে। কম্পিউটারে এটা কিন্তু অটোমেটিক কলটা রিসিভ করে ওই কল থেকে একটা ভয়েস মেল কিন্তু কালেক্ট করে রাখবে, ঠিক আছে? যখন কালেক্ট করে রাখবে তখন ওই ভয়েস মেলটা কিন্তু আপনার ফোনে সেন্ড হয়ে যাবে। যখন সেন্ড হয়ে যাবে, যেমন আমরা বাটন ফোন দিয়ে বা অন্যান্য ফোন দিয়ে কোনো নাম্বারে কল করলে যদি কলটা না ধরে, তাহলে কিন্তু এখানে বলে আপনি যদি এই নাম্বারে ভয়েস মেইল পাঠাতে চান তাহলে এত এত প্রেস করুন। তো এটার জন্য কিন্তু আমাদের চার্জ কাটে, মানে টাকা কাটে, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু এইখানে ঠিক এইভাবেই কাজ করবে যে আপনি যখন দুইবার কল দিবেন, সে যখন যখন ফোন না ধরবে তখন কিন্তু তার কাছে একটা ভয়েস মেল আপনার ফোন থেকে অটোমেটিক ক্যাচ করে নেবে, চলে যাবে। আর ওই ভয়েস মেলটা কিন্তু ওই ব্যক্তি শুনতে পারবে যার কাছে আপনি কল দিচ্ছেন। যে ব্যক্তি ফোন রিসিভ করতেছে না, ওর কাছে এই ভয়েস মেলটা গেলে কিন্তু পরবর্তীতে এই যে ভয়েস মেইল লেখা, এই ভয়েস মেলের ভিতরে ঢুকলে কিন্তু ওই মেসেজটা চলে আসবে। এখন আমার নাম্বারে যারা কল দিয়েছে দেখতে পাচ্ছেন, তার নামের ভিতরে ঢুকলে কিন্তু এইখানে একটা ভয়েস মেল চলে আসছে। এই ভয়েস মেলটা কিন্তু আমি চাইলে প্লে করে শুনতে পারবো, আপনাদের অল্প একটু আমি শোনাই, ঠিক আছে? হ্যালো হ্যালো তো এই ব্যক্তিটা আমার কাছে কল দিয়েছিল 2-3 বার, আমি কলটা রিসিভ করিনি। পরবর্তীতে কিন্তু ওই ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে গেল। যখন আমাকে প্রথমবার কল করলো আমি রিসিভ করলাম না, এর পরবর্তী আবার কল করলো, তখন আমি যদি রিসিভ না করি তখন ওই অটোমেটিক ওইখানে হচ্ছে কম্পিউটারে রিসিভ হয়ে যাবে এবং হয়তো কোনো কথা বলবে, বলে ঠলে ফোনটা আবার কেটে যাবে। আর যাওয়ার পরে এই ভয়েস মেইলটা কিন্তু আপনার কাছে চলে আসবে। তো আইফোনের এই যে ভার্সনটা কিন্তু খুব ভালো লাগছে আমার, আর এই সেটিংটা কিন্তু খুব ভালো লাগছে যে অটোমেটিক ভয়েস মেল চলে আসবে। আর ভয়েস মেল থেকে কিন্তু ওই ব্যক্তি কথা কাজ আপনার এখানে একটা মেসেজ আকারে চলে আসবে টুকটাক। এটা কিন্তু আপনি শুনতে পারবেন, আমিও শুনতে পারবো, ঠিক আছে? আমার ফোনে যদি আসে এটা কিন্তু আমিও শুনতে পারবো, আপনার ফোনে আসলে আপনিও কিন্তু শুনতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও। আইফোনের হচ্ছে ভয়েস মেইল, এটা কিভাবে কাজ করে বিস্তারিত আপনাদের আমি দেখা দিলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।